পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর 17 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক অঙ্কনের একটি সম্পাদ্য করে দেখাবো। এই সম্পাদ্যটি 2020 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। সম্পাদ্যটি খুবই সহজ। এখন আমি স্টেপ বাই স্টেপ অঙ্কন করে দেখাবো। সম্পাদ্যটি আছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। যেহেতু 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হবে, তাহলে প্রথমেই আমি 3 সেমি বাহুর একটা মাপ নিয়ে নেব। 3 সেমি একটা বাহুর মাপটা নিয়ে নিলাম। এবার 3 সেমি এই মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। আমি এখানে বৃত্তটা অঙ্কন করছি। বৃত্ত অঙ্কন হয়ে গেল। এই বৃত্তটার সেন্টারটা নাম দিলাম ও। এবার এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেব। আমি ধরলাম এই বিন্দুটা। এই বিন্দুটার নাম নিলাম এ। এবার এ বিন্দুতে এই বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করতে হবে। এবার কি করব, ও এ এই দুটো বিন্দু যোগ করব। দুটো বিন্দু যোগ করলাম। এবার এই এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার নিয়ম হচ্ছে, এই বিন্দুতে বসাবো, যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিলাম, কাটলাম। এই একই মাপ নিয়ে আবার এইখানে কেটে যেখানে বসালাম, এখানে বসিয়ে এখানে কাটলাম। আবার এখানে কেটেছে এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটলাম, আবার উপরে কাটলাম। আবার এইখানে কাট করেছে, এখানে কাট করেছে, আবার এখানে কাটলাম। এই যে দুটো চাপ এক জায়গায় ছেদ করলো, এই বিন্দুটা আর এই বিন্দুটা এবার যোগ করব। এই দুটো বিন্দু যোগ করলেই স্পর্শক অঙ্কনটা হয়ে যাবে। দুটো যোগ করে দেবো, তাহলে হয়ে গেল স্পর্শক অঙ্কন। তাহলে এইটাই হবে এই অকেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক। এখন পরীক্ষাতে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 3 সেমি না দিয়ে অন্য কিছু দিতে পারে। যদি 4 সেমি দেয়, তাহলে প্রথমে 4 সেমি দৈর্ঘ্যের একটা বাহু নেব, সেটাকে ব্যাসার্ধ করে একই রকমভাবে বৃত্ত অঙ্কন করবো এবং প্রসেসটা একই রকমভাবে করব। তাই পরীক্ষাতে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি না দিয়ে অন্য কিছু দিলেও একই রকমভাবে অঙ্কন হবে। এটা একটা খুবই সিম্পল সম্পাদ্য। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা শেখাবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।